বোধগান টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে। টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে। মহান পিতা আমার মধ্যবর্তী, মহান পিতা আমার মধ্যবর্তী, তাই আমি বিচলিত হইব না। তাই আমি বিচলিত হইব না। প্রভাতেই তিনি আমার সাহায্য করিবেন। প্রভাতেই তিনি আমার সাহায্য করিবেন। বাহিনীগণের সদাপ্রভু আমার সহবর্তী। বাহিনীগণের সদাপ্রভু আমার সহবর্তী। যাকবের ঈশ্বর আমার উচ্চ দুর্গ। যাকবের ঈশ্বর আমার উচ্চ দুর্গ। হে সমুদয় জাতি করতালি দাও, হে সমুদয় জাতি করতালি দাও। আনন্দরবে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো। আনন্দ রবে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো। তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা। তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা। ঈশ্বরের উদ্দেশ্যে স্তব করি। ঈশ্বরের উদ্দেশ্যে স্তব করি। স্তব করি। স্তব করি। আমাদের রাজার উদ্দেশ্যে স্তব করি। আমাদের রাজার উদ্দেশ্যে স্তব করি। স্তব করি। স্তব করি। কেননা ঈশ্বর কেননা ঈশ্বর সমস্ত পৃথিবীর রাজা। সমস্ত পৃথিবীর রাজা। তিনি অনন্তকাল তরে তিনি অনন্তকাল তরে আমাদের মহান পিতা। আমাদের মহান পিতা। তিনি আমাদেরকে তিনি আমাদেরকে চির প্রেমে প্রেম করিয়াছেন চির প্রেমে প্রেম করিয়াছেন এবং চিরস্থায়ী দয়া আমার উপরে করিয়াছেন। এবং চিরস্থায়ী দয়া আমার উপরে করিয়াছেন। ধন্য যিশু। ধন্য যিশু। তাই আমি আমার জীবৎকালে তাই আমি আমার জীবৎকালে কোনো বিষয়ে কোনো বিষয়ে উছট খাইব না। উছট খাইব না। রক্ষক যেমন নিজ পালকে রক্ষা করেন, রক্ষক যেমন নিজ পালকে রক্ষা করেন, তেমনি তিনি আমাকে রক্ষা করিবেন। তেমনি তিনি আমাকে রক্ষা করিবেন। আমার কোনো শোক থাকিবে না, আমার কোনো শোক থাকিবে না, তাহা আমোদে পরিণত হইবে। তাহা আমোদে পরিণত হইবে। আমেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমি সর্বদা সুস্থ সবল থাকিব। আমি সর্বদা সুস্থ সবল থাকিব। আমি বিছানায় শুইয়া থাকিব না। আমি বিছানায় শুইয়া থাকিব না। আমি দীর্ঘকাল, আমিও আমার পরিজন দীর্ঘকাল বাঁচিয়া থাকিব। আমিও আমার পরিজন দীর্ঘকাল বাঁচিয়া থাকিব। আর ঈশ্বরের গৌরব প্রশংসা আর ঈশ্বরের গৌরব প্রশংসা সর্বত্র সর্বত্র জানাইব। জানাইব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন 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 আমেন। আমি বলেছি যে কেউ প্রথমে আজকে আসবেন, মানে প্রতিদিন, যে কয়দিন যেখানে যখনই আমি থাকি, তিনিই সুস্থ হয়ে যাবেন। এবং বলেছি যে যদি আপনার কোনো অসুস্থতা থাকে আপনি আগে আসবেন। আজকে যদি কেউ অসুস্থ থাকেন বা ইভেন কারো টাকা পয়সার অসুবিধা থাকে, তিনি হাত তোলেন। যিনি আছেন আজকে তিনিই আশীর্বাদ পাবেন। রেভারেন্ড জন বারুই। আমার ডান পায়ের বড় আঙ্গুলে কনুইতে খুব ফুলেছে এবং পুজ হয়েছে, খুব ব্যথা। তাই প্রার্থনা চাই। আচ্ছা, আচ্ছা।
ডান এবং পায়ের এক আঙ্গুলে। অনেকেই আছে, যেহেতু অনেকেই আছে, স্যার আমার আমি পেটে আর শুনতে ব্যথা। চাই না, আর শুনতে চাই না। আমি শুনতে চাই স্বর্গ যা বলতে চায়, তাই আমি শুনতে চাই। তাই আমার সঙ্গে সকলে মন দিয়ে প্রার্থনা করেন এবং সকলেই সুস্থ হয়ে যাবেন, যারাই মন দিয়ে আমার সঙ্গে প্রার্থনা করবেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তো আমাকে প্রচুর রূপে ভালোবেসেছো। তুমি তো আমাকে প্রচুর রূপে ভালোবেসেছো। তুমি আমার প্রতি চিরস্থায়ী দয়া করিয়াছ। তুমি আমার প্রতি চিরস্থায়ী দয়া করিয়াছ। প্রভু যিশুকে পাঠাইয়া প্রভু যিশুকে পাঠাইয়া তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি কালভেরি ক্রুশে তুলে নিয়েছ। কালভারি ক্রুশে তুলে নিয়েছ। অভাব অনটনও তুলে নিয়েছ। অভাব অনটনও তুলে নিয়েছ। এলে প্যান্ট ফল। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ, ক্ষমা করেছ। তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছ। আমি জানিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। আমি জানিয়াছি প্রভু যিশু আছেন। প্রভু যিশু আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি যিশু নামে আমার ভেতর থেকে বেরিয়ে গিয়ে যিশু নামে আমার ভিতর থেকে বেরিয়ে গিয়ে সমুদ্রে পর। সমুদ্রে পড়। আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি যখনই প্রার্থনা করিলাম, আমি যখনই প্রার্থনা করিলাম, আমি বিশ্বাস করিয়াছি যে তাহা পাইয়াছি। আমি বিশ্বাস করিয়াছি যে তাহা আমি পাইয়াছি। তাই প্রভু যিশুর বাক্য অনুসারে তাই প্রভু যিশুর বাক্য অনুসারে আমি সম্পূর্ণভাবে আমি সম্পূর্ণভাবে তাঁর ক্ষত সকল দ্বারা তার ক্ষত সকল দ্বারা আরোগ্যপ্রাপ্ত হইয়াছি আরোগ্য প্রাপ্ত হইয়াছি এবং এবং সমস্ত অভাব অনাটন সমস্ত অভাব অনটন যিশু নামে চলিয়া গিয়াছে। যিশু নামে চলিয়া গিয়াছে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখেন এখন যারা সুস্থ হলেন, ওঠেন, হাঁটেন, যাদের টাকা পয়সার দরকার, একটু পরে মোবাইল টোবাইল চেক করেন, দেখেন কোথার থেকে টাকা আসলো। আমেন। এবং যারাই সুস্থ হলেন, টাকা পেলেন, হাত তোলেন। অথবা এর আগেও বলেছি যে 2 সপ্তাহের ভিতরে টাকা পাবেন, তারা গতকালকে 2 জন হাত বলেছেন। যারা বিশ্বাস করেছেন তারা পেয়েছেন। আমেন। আপনারা চেক করতে থাকেন এবং আমি কথা বলতে থাকি এবং চেক করেন যার ব্যথা। জন দাদা দেখেন ব্যথা কমে যাচ্ছে, এবং শুধু তাই না, আপনার ওখানে একটু পরেই কিছু সময়ের ভিতরে ওটা অটোমেটিক বোধহয় ফেটে টেটে যাবে। কখন যাবে আমি ঠিক বলতে পারছি না, এবং সমস্ত ব্যথা ময়লা কমতে বেরিয়ে যাবে। ব্যথা এবং যারা কমতেছে। সুস্থ হচ্ছেন তারা বলেন। হ্যাঁ বলেন, এক আধজন বলেন, শুনি। হ্যাঁ, জন বলেন। আমি আকাশ সরকার বলছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার পেটটা ব্যথা করছিল, যখন আঙ্কেল প্রার্থনা করছিলেন আমি সাথে সাথে বলছিলাম, চোখটা বন্ধ করে মানে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আমার ভেতরে যে একটা বিছে চলছে এরকম দেখতে পাচ্ছি। তারপরে আমার বমি হয়ে গেল। বমি হয়ে যাওয়ার পর আমি সুস্থ হয়ে গেলাম। ধন্যবাদ আমেন। যিশুকে। আমিন। আমেন। আঙ্কেল আমি আজ আমার হাতে শরীর নাম আগে নাম বলতে হবে, নাম একজন ছাড়া একজন কথা করে বলবেন না।
নাম ছাড়া কেউ কথা বলবেন না। আমার নাম আজমিরা খাতুন। আমার হাতে চ্যানেল করেছিল, সেই জায়গাটা ব্যথা ছিল, আপনি যখন প্রার্থনা করলেন আমার ব্যথা কমে গেছে। আমেন। আমার ব্যথা কমতেছে, অনেক ধন্য কমছে। যিশু। হালেলুয়া। আমি কল্যাণী বলতেছি, আমার গ্যাস অ্যাসিড হয়েছিল, সেটা কমে গেছে যিশুর নামে। Praise আমেন। ধন্য যিশু, আমেন। আমি ইতি আচ্ছা, বলছি। আমার কোমর থেকে পা পর্যন্ত ব্যথা ছিল, মামা আপনি প্রার্থনা করার সাথে সাথে কমে গেছে। praise আমেন। আমেন। আর কেউ? আমার কথাটাও অন্যভাবে যাচ্ছে? আর কেউ আছে? সুস্থ হয়েছেন আর কেউ? আমি আশালতা সাঁতরা। আমার গলা ব্যথা হচ্ছিল, আর উম, মাথার ডান দিকে রগের কাছে যন্ত্রণা হয়ে ফুলে গিয়েছিল বিকালবেলা। হঠাৎ কি যন্ত্রণা হচ্ছিল, তা এখন প্রার্থনা করার পর আমার সব কমে গেছে। ধন্য Praise যিশু, আমেন। ধন্য যিশু। God. হ্যাঁ, না দাঁড়াম দিকে। ধন্য যিশু, হালেলুয়া। আমার আমার খুব পা ব্যথা করতেছিল, বারবার কমে, এখন অনেকটা কমতেছে, তাই প্রভুকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু। কমে যাচ্ছে। হালেলুয়া। আচ্ছা, এখন আপনারা বাক্য শুনতে শুনতে, যদি কেউ আরো কেউ আছে, তারা দেখবেন যে বাক্য শুনতে শুনতে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন। এবং আজকে আমরা কথা বলছি যে ডু ইউ স্পিক কভেনেন্ট। আমরা, আপনি, আমি, আপনি কি কভেনেন্ট কথাটা বলি? আগে একটু বুঝিয়ে নেই। কারণ কভেনেন্ট জিনিসটা হচ্ছে খ্রিস্টীয়, যদি আপনি বাইবেল স্কুলে পড়েন, কোনো কোনো জায়গায় সেখানে আপনাকে ডক্ট্রিন পড়াবে, কিন্তু বাইবেলের প্রথম কথা হচ্ছে কভেনেন্ট। আপনি যদি কভেনেন্ট বোঝেন, নিয়ম বোঝেন, তাহলে আপনার আর জীবনে কোনো সমস্যা থাকে না। যদি কভেনেন্ট বোঝেন। আপনি কি কভেনেন্ট বোঝেন বা কভেনেন্ট বলেন? এই কভেনেন্ট ওয়ার্ডটা ল্যাটিন শব্দ থেকে এসছে, যেটা মানে হচ্ছে যে দুই পক্ষ একসঙ্গে সংযুক্ত হয়। এটা আমি গতকালকে বলেছি, যেটা একটা এগ্রিমেন্টের মতন। এবং কভেনেন্ট, এই এগ্রিমেন্টটা তিনি, যিনি নাকি সবচাইতে বেশি পাওয়ারফুল, যিনি নাকি সবচাইতে বেশি পাওয়ারফুল এই দুইজনের মধ্যে, তিনি কভেনেন্টটা আপনার ইনিশিয়েট করেন। ইনিশিয়েটের বাংলাটা কি হবে? যে তিনি নিজে সেধে বলেন যে আসো আমার সঙ্গে, নিয়ম স্থির করো, নিয়ম স্থির করো। আমি বোঝাবার জন্য প্রচার করতে পারছি না, কারণ প্রচার করলে তো আমি সমস্ত কিছু এক এক ধাপ 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 করে বলে যেতে পারতাম। এখন আপনাদের বোঝাবার জন্য, কারণ আপনি যদি কভেনেন্ট বোঝেন, লাভ অফ গড বোঝেন, রাইচাসনেস বোঝেন, আপনি পুরোপুরি বাইবেল স্কুলের আপনি একজন পাস্টর হয়ে গেলেন। যদি এরকম আরো কতগুলো জিনিস আছে বাইবেলের, এগুলোই পড়ানো হয়। এই সমস্ত যারা ঈশ্বর দত্ত, ঈশ্বর থেকে অ্যাপয়েন্টেড, তাদেরকে এগুলোই পাঠানো হয়। এখানে কোনো ওই একটা সাবজেক্টের উপরে প্রভুর ভোজটা কিভাবে নিতে হবে, ওইটা, এইগুলো পড়ানো হয় না। কারণ বাইবেলটাকে টোটালি পড়ানো হয়। সুতরাং তার মধ্যে কিছু ডিটেলস তো থাকে, যেমন এই যে বললাম কভেনেন্ট শব্দটা, কভেনেন্ট মানে চুক্তি। এই চুক্তি শব্দটা ল্যাটিন শব্দ থেকে এসছে, ল্যাটিন শব্দ থেকে এসছে। আমি গত রাতে খুব অবাক হয়ে একটা জিনিস চিন্তা করছিলাম।
আপনি মনে করেন একটা রাজ্য, ইন্ডিয়া একটা রাজ্য, কানাডা একটা রাজ্য, নরওয়ে একটা রাজ্য, বাংলাদেশ একটা রাজ্য, এরকম। সাধারণত মানুষ ধরেন কানাডা, নরওয়ে আসতে চায়। কেন? নরওয়ে আসলে তারা দেখে যে তাদের বাচ্চাদের লেখাপড়ার টাকা লাগে না, বাচ্চাদের খাওয়া দাওয়া জন্য সরকার থেকে টাকা দেয়, বা তারপরে যারা চাকরি করে তাদের সুযোগ সুবিধা থাকে, বাড়ি ঘর সব মাঝে হয়তো কিছুটা সস্তায় বাড়ি ঘর দেয়া হয়। আপনার চিকিৎসা শাস্ত্রে সবকিছু বিনা পয়সায় দেয়া হয়। ট্যাক্স যা দিচ্ছেন তার থেকে সরকার মাঝে মাঝে আপনাকে কিছু টাকা ফেরত দিচ্ছেন। এইরকম দেশে, যেমন ধরেন কানাডায় আমাদের গাড়ির লাইসেন্স প্লেট প্রতি বৎসর আগে রিনিউ করতে গেলে টাকা লাগে, এখন রিনিউ করতে গেলে টাকা লাগে না, সরকার বিনা পয়সায় ফ্রি করে দিয়েছেন। স্কুল কলেজ তাই, হাসপাতাল ওষুধ তাই, এরকম। এবং খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা চার্চরা দিচ্ছে বিভিন্ন জায়গায়। এইরকম একটা দেশে যেখানে আপনার বেশি পরিশ্রম করতে হয়, পরিশ্রম করেন কিন্তু বেশি পরিশ্রম করতে হয় না, কিন্তু এরকম সুযোগ সুবিধা পাওয়া যায়, এরকম দেশে কেউ কি আসতে চান? আচ্ছা, একজন হাত তুলেছেন যে তিনি আসতে চান। Yes. যাই হোক, একজন তুললেই হবে। যাই হোক, আসতে আপনারা চাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইরকম একটা দেশ আমাদের বাইবেলে বলে কিংডম অফ গড। ভুটানে কিংডম অফ গড, জগতে যে এখানে রাজা থাকে সেখানে সেইটাকে বলে কিংডম। জগতে হয়তো তারা মিনিস্টার তৈরি করে, সবকিছু করে, কিন্তু আমি চিন্তা করলাম যে স্বর্গরাজ্য তো একটা কিংডম, ওটাও আর একটা দেশ। এবং কোথায় পাবো? যিশাইয় 9 অধ্যায় 6 পদ, ইংরেজি বাইবেল পড়ো, যে there will be a government on his shoulder। তাহলে গভর্নমেন্ট থাকতে গেলে তো রাজ্য লাগবে। গভর্নমেন্ট অন হিজ শোল্ডার, এবং সেইখানে একজনই রাজা, তার নাম রাজাদের রাজা, প্রভুদের প্রভু, মহান প্রভু যীশু খ্রিস্ট। খুব ভালো করে শুনবেন। এবং সেখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আছেন। এখন পিতা ঈশ্বর কি? প্রভু যীশু যখন তার পুরো গৌরব, গৌরব বলতে মানে তার সামনে কেউ দাঁড়াতে পারে না, মানে তার মানে জ্যোতি মেঘ এমন ভাবে প্রকাশিত হয়, এটাকে বলে মহিমান্বিত অবস্থা। এই মহিমান্বিত অবস্থা হচ্ছেন পিতা ঈশ্বর। আর প্রভু যীশু আমাদের সঙ্গে যখন কথা বলেন তখন তিনি আমাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন এই কারণে যে আমরা তার গৌরবের সামনে দাঁড়াতে পারবো না। এই জন্য তিনি তার গৌরব রেখে তিনি যখন স্বর্গের মানে পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বরের মধ্যে এত গভীর ভালোবাসা যে তারা আধ ঘন্টা আলাদা থাকতে পারে না।
তার মানে প্রভু যিশুর গৌরবান্বিত অবস্থাই হচ্ছেন পিতা ঈশ্বর। তাহলে এই যে পিতা ঈশ্বর তার গৌরবের সামনে, তার চতুর্দিকে স্বর্গদূতরা কেউ দাঁড়াতে পারে না, তারা নাগর দোলার মতন ঘুরতে থাকে। এবং সেখানে আর পবিত্র আত্মা প্রভু যিশুরই মানে এমন ফর্ম যে শুধু মানুষকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, দেখো যিশু তোমাকে ভালোবাসেন, যিশু তোমার জন্য এইটা করেছেন, সবকিছু। মানে তার কাজই হলো অ্যাডভার্টাইজমেন্ট, মেইনলি একটা কাজ। অন্যান্য কাজ হচ্ছে আপনি আমি যেন সমস্ত বিষয়ে ভালো থাকি। যিশুরই আর একটা ফর্ম। এই তিনজন মিলে একে তিন। যেমন আমি বলেছি, জল, বাষ্প, জল আর বরফ, তিনটে এক জিনিস, কিন্তু তিনটা আলাদা ফর্ম। ডিমও তাই, ডিমের লালা, খোসা, আর ডিমের ওই যে লাল অংশ, কুসুম, ডিমের কুসুম। কুসুম, একে তিন। ঠিক একইভাবে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্রাত্মা ঈশ্বর। এবং সেইখানে সবচেয়ে বড় বিষয় কি দেখেন, যে কোনো গভর্নমেন্ট আছে, কোনো বোর্ড নাই, কোনো মিনিস্টার নাই। চিন্তা করতে পারেন, কোনো বোর্ড নাই, কোনো মিনিস্টার নাই, কিন্তু আমরা চার্চে বোর্ড বানাবই। কারণ মারামারি না করলে কে বোর্ডের মেম্বার হবে, বোর্ডের চেয়ারম্যান হবে, এগুলো তো আমরা চাই, কারণ আমরা জগতের। এবং আমার মনে হয় এই কারণেই, এগুলো আমার মনে আসছিল, এই কারণেই প্রভু এই পার্লামেন্ট অফ গডে কোনো বোর্ড তৈরি করতে দেন নাই। তিনি সবকিছু, স্বর্গরাজ্যে তিনি সবকিছু। আর ফিলিপিওতে বার করো সেবাস্টিন, যে তিনি আমরা স্বর্গপুরীর প্রজা। আমরা স্বর্গপুরীর প্রজা। প্রজাটা কিরকম? যখন আমরা যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ করলাম, রোমিও 10:9-10 অনুসারে, তখনই আপনি সিটিজেন হয়ে গেলেন। আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, কানাডা থেকে আপনি কিন্তু আপনার জন্ম স্বর্গরাজ্যে হয়ে গেল। যোহন 3:3 অনুসারে স্বর্গরাজ্যে জন্মগ্রহণ হয়ে গেল। যেই স্বর্গে জন্ম হলো, এখন আপনি সিটিজেন, আমি সিটিজেন। এখন আপনার আমার সমস্ত দায় দায়িত্ব ওই রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তাই আপনি দেখেন যে প্রকাশিত বাক্য 21 অধ্যায়, সেখানে বলছে, দেখো মনুষ্যদের সহিত, আমি পুরোটা পড়ছি না, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস। এবং এই স্বর্গরাজ্যটা এত, এবং তিনি তাহাদের সহিত বাস করিবেন, এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। তাহলে চিন্তা করেন, এমন দেশ, যে দেশে আপনাকে, হালেলুয়া, আমি চোখের জল পড়ছিল আজকে সকালে, সেটা স্মরণ করি, যে কে তুমি, কে তুমি, একটু বলো তো, আমি তো বুঝি না। আমরা খালি চিন্তায় অস্থির হয়ে যাই, টাকা নাই, খাওয়া নাই, অসুখ বিসুখ। কিন্তু যখন বুঝতে পারি যে তিনি শুধু খুঁজে বেড়ান খালি মঙ্গল, এবং এমনই মঙ্গল, যোহন 14 অধ্যায় 1 পদে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, আমি যাচ্ছি গিয়ে, তো আমার মতন করে বলি, আমি যাচ্ছি, আমি গিয়ে তোমাদের জন্য ঘর বানাবো, স্থান। চিন্তা করতে পারেন, আপনার এখানে জগতে আমরা ঘর বাড়ি কিনতে গেলে কত রকম চেষ্টা মেষ্টা করি, স্বর্গরাজ্যে তিনি ঘর বানায় বসে রয়েছেন।
এখন তিনি জানেন যে আপনি আমি বিদেশে আছি। বিদেশে মানে হচ্ছে আমরা আছি এই ইন্ডিয়া, বাংলাদেশ, এই হলো পৃথিবী, হলো বিদেশ। এখন এই যে বিদেশে থাকবো, এখানে বিদেশে থেকে তিনি কি করলেন? তিনি চুক্তি বানালেন, বললেন যে আসো তুমি আর আমি চুক্তি করি। চুক্তিটা কেন করি? কারণ তুমি আমার সন্তান, সন্তানটা আমি চুক্তি করলাম। 2 করন্থীয় 8 অধ্যায় 9 পদ। তিনি ধনবান, তিনি গরিব হইলেন, চুক্তিটা তৈরি করতে তিনি গরিব হইলেন, এবং তার যত ধন, স্বর্গের ধন, বললেন কি তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার বাড়ি তৈরি হবে। বাড়ি আমি তৈরি করছি, যেদিন তুমি বিদেশ থেকে ঘুরে আসবে আমার কাছে, তুমি একটা মজার বাড়িতে থাকবে। জেসি ডুপ্লায়েন্ট 6 ঘন্টা স্বর্গে ছিল, এবং জেসি ডুপ্লায়েন্টকে তার বাড়িটা প্রভু যীশু দেখিয়েছেন, এবং প্রভু যীশু জানেন যে জেসি ডুপ্লায়েন্টের মানে একটা সুন্দর টেবিল তার পছন্দ, এটা জানেন। জেসি ডুপ্লায়েন্ট কিন্তু বলে নাই যে তুমি আমার জন্য একটা টেবিল তৈরি করো। টেবিলটা দিয়ে প্রভু যীশু বলেন, এত সুন্দর একটা টেবিল বানিয়েছে, ওনার সাক্ষ্যে উনি বলেছেন, যে টেবিলটা দেখে বলেছেন, প্রভু যীশু বলছেন পছন্দ হয়েছে। চিন্তা করতে পারেন, মানে এত সুন্দর একটা টেবিল বানিয়েছেন। আপনার কি পছন্দ এই পৃথিবীতে, প্রভু যীশু আপনার জন্য অলরেডি তা তৈরি করছেন। এবং সেখানে স্বর্গরাজ্যের বর্ণনা জেসি ডুপ্লায়েন্টও দিয়েছেন, আমিও দিয়েছি কিছুটা, কারণ আমিও 10 মিনিট স্বর্গে ছিলাম এবং সারা রাত স্বর্গ দেখেছি। সেখান থেকে সুন্দর গাছ, সমস্ত ফুল গাছ আপনার মুখের দিকে তাকিয়ে আছে, আপনার মুখের দিকে তাকিয়ে আছে। আমি অনেক সময় বলি যে সেখানে গিয়ে সিস খেলা, কেউ জানেন সিস খেলা? স্কুলে খেলেছেন? যে একটা বেঞ্চি বড়, ওই সাইডে একটা বাচ্চা, এই সাইডে এক বাচ্চা, একবার বাচ্চাটা নিচে নামে, আবার ওই বাচ্চাটা উপরে ওঠে, আবার এই বাচ্চাটা উপরে ওঠে, ওই বাচ্চাটা নিচে নামে। আমি বলি যে আমরা সিস খেলবো। কি যে মজা! আপনার দরকার হচ্ছে ফল, সঙ্গে সঙ্গে আপনি যেটা খেতে চাচ্ছেন আপনার কাছে চলে আসছে, এবং এত মিষ্টি এবং এত সুন্দর, ওখানে কোনো ব্লাড সুগারের কোনো প্রবলেম নাই, কোনো রোগ পীড়া ব্যাধি নেই, কোনো ধুলা নাই, কোনো ইলেকট্রিসিটির দরকার নাই, কারণ প্রভু যিশুর আলো সব কিছু তৈরি করে দিচ্ছে। এমন একটা দেশ, এই দেশে কেউ আসতে চায় না, সে, আমি বলবো যে তার হয় বুদ্ধি নাই, আর নতুবা তার জ্ঞান নাই, আর নতুবা সে বোঝে না, আর নাইলে সে বোকা। এটাই হচ্ছে আমাদের বর্তমান খ্রিস্টীয় সমাজের অবস্থা। বোঝে না, যার জন্য তারা কেউ এই দিকে করে না। আপনি যদি মনে করেন কানাডা, আমেরিকায় আসতে চান, বা নরওয়ে, সুইডেন যেতে চান, আপনি কি করবেন? আপনি যাবার জন্য যতক্ষণ না যেতে পারেন ততক্ষণ পর্যন্ত যত কাগজপত্র, অ্যাপ্লিকেশন, যত কিছু দরকার সব কিছু করতে থাকেন। অনেক সময় 1, 2 বছর, 3 বছরও লোকেরা চেষ্টা করে, তারপরে আসে। আর এই যে প্রভু যিশুর এই রকম একটা, এর থেকেও সুন্দর জায়গা, যেখানে কোনো হাসপাতাল, আপনি যেই হাসপাতাল, আপনি একটু ওখানে তো আর অসুস্থ হওয়ার কোনো কথা নাই। এই পৃথিবীতে আছেন আপনি, হাসপাতালে আপনার দরকার,
আপনার এই পৃথিবীতে, কারণ স্বর্গে কোনো রোগ পীড়া ব্যাধি নেই। এখন তিনি ওইখানে এমন ভাবে বানাইয়ে রাখছেন যে আপনি আমি বিদেশে আছি পৃথিবীতে, তাই আপনি আমি যদি অসুস্থ হই, দেখেন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 2 পদ পড়ো, 3 পদ। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 2-3 পদ। 3-4 পদ পড়ো। নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা 12 বার ফল উৎপন্ন করে, এক এক মাসে আপন আপন ফল দেয়, এবং সে বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্ত, এবং কোন সাপ আর হইবে না। আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। আমেন। দেখলেন যে বিদেশে আছেন, কারণ আপনি স্বর্গরাজ্যের প্রজা সন্তান, আপনি আমি যদি অসুস্থ হই, সঙ্গে সঙ্গে সেখানে স্বর্গের থেকে আপনাকে আমাকে সাহায্য করার জন্য সেখানে সেই বৃক্ষ, জীবন বৃক্ষ, যার নাম জীবন বৃক্ষ, আপনাকে জীবন দিয়ে দিচ্ছেন, বলছেন তুমি মরবে না, তুমি সুস্থ হয়ে গেছো। দেখলেন কত সোজা সোজা সুস্থ হওয়া। আপনি যদি আমার প্রচার শোনেন তাহলে কিন্তু অন্যরকম, তখন আমি অন্যভাবে প্রচার করেছি, কিন্তু আমাকে প্রভু কালকে রাতে আমি মাঝে মাঝে উঠে বলছি যে কি তুমি কে, কিভাবে, যে 24 আওয়ার সার্ভিস, আপনাকে অ্যাম্বুলেন্স কল করতে হবে না, আমাকে অ্যাম্বুলেন্স কল করতে হবে না, 24 আওয়ার সার্ভিস। সেই জাতিগণের সেই বৃক্ষের পত্র আমার, যেই আমি গ্রহণ করলাম বিশ্বাসে, আত্মিকভাবে, আপনি দেখছেন না, কিন্তু আমার দরকার নাই দেখার, কারণ যিশু বলেন তুমি না দেখিয়া বিশ্বাস করিতেছ, তুমি ধন্য। আপনি সুস্থ হয়ে গেলেন, আমি সুস্থ হয়ে গেলাম। চিন্তা করতে পারেন, জীবন বৃক্ষের ফল। এই জীবন বৃক্ষটা পিতা ঈশ্বর 2টা বৃক্ষ আদমের জন্য তৈরি করেছিল স্বর্গে, বলছিল যে এই 2টা বৃক্ষের ফল খাইও না। একটা হচ্ছে জীবন বৃক্ষ, আর একটা হচ্ছে সদা সৎ জ্ঞান বৃক্ষ। শয়তান বুঝিয়ে হবাকে, আদমকে বুঝিয়ে সদা সৎ জ্ঞান বৃক্ষের ফল খাইয়ে দিল। এখন এই সদা সৎ জ্ঞান বৃক্ষের ফল, এই জন্য যার জন্য আপনি আমি যে কোনো কিছু করি, আমাদের জগতের জ্ঞান অ্যাপ্লাই করি, যেটাকে বলে স্পিরিট, সোল অ্যান্ড মাইন্ড। মানে আমি আমার মাইন্ড থেকে কথা বলি, হ্যাঁ ডাক্তার বলেছে এইটা না করলে হবে না, আপনি বলেছেন যে হ্যাঁ ঠিকই আছে, তাই তো, সুতরাং আপনার, এটা হলো মাইন্ডের কথা। আর আপনি যে কোনো কিছু করছেন, এই জন্য চার্চে বোর্ড হচ্ছে, যে বোর্ডে এইটা এইভাবে হবে, ওই উনি প্রচার করতে পারবে না, এই ইনি আসলে এইটা হবে না, ওইভাবে আপনি প্রচার এতটুকু করবেন। আমাকে এইখানে কোনো একটা বাংলা চার্চ বলেছিল যে আপনি কি আমাদের এখানে অন্তত অ্যাটলিস্ট পালক হিসেবে কিছু করবেন। আমি তাদেরকে প্রথমে বলেছি যে প্রথমে কোনো বোর্ডের আন্ডারে আমি জীবনে, আমি কারো আন্ডারে চাকরি করিনি, করেছি এককালে যখন চাকরি করতে হতো, কারণ আমি অনেক দিন যাবত আমি নিজেই বস, আমার আন্ডারে লোকেরা চাকরি করে। আমি বলে আমি কারো আন্ডারে চাকরি করি না। সুতরাং তোমরা যদি করো, বোর্ডকে আমি যা বলবো তাই শুনতে হবে, নতুবা ওই সমস্ত, আমার ক্ষমতা থাকবে বোর্ডের যে কোনো মেম্বারকে যে কোনো মুহূর্তে দূর করে দেওয়ার। ওরা শুনে পিছিয়ে গেছে। আমি বললাম আই এম নট ইন্টারেস্টেড। কারণ কি? আপনি বলবেন ও আপনি খুব অহংকারী।
নো, আপনি মনে করেন অহংকারী, কিন্তু আমার মধ্যে প্রভু যিশু আছেন, রাজাদের রাজা প্রভুদের প্রভু আছেন। আমি তার জ্ঞানে চলি, আমি আমার জগতের জ্ঞানে চলি না। ডাক্তার কোনো কিছু বললে আমি সেটা আগে বিশ্বাস করি না, আগে বিশ্বাস করি প্রভু যিশু কি বলেছেন। প্রভু যিশু কি বলেছেন, কবিতা খান্নাও তাই বিশ্বাস করে, অ্যাটলিস্ট আমি দেখি মাঝে মাঝে কবিতা খান্নার কথায়। তাহলে এখানে দেখেন যে আপনি আমি এখন যখন জগতে আছি, তখন যিশাইয় 27 অধ্যায় 3 পদে তিনি বলছেন, আমি সদাপ্রভু তাহার রক্ষক, নিমিষে নিমিষে তাহাতে জল সেচন করিব, যেন কোনো কিছুতে তাহার হানি না করে, তজ্জন্য দিবা রাত্র রক্ষা করিব। বাবা, চিন্তা করতে পারে কি? এই বাক্য শুনলে কি খুব খারাপ লাগছে, কান্নাকাটি হচ্ছে যে কি এটা কিরকম কথা, নাকি খুব ভাল লাগছে না এই কথা শুনতে? কার কার খুব ভাল ভালো লাগছে না এই লাগছে। কথা শুনতে? আমেন আমেন। হ্যাঁ, ভালো লাগছে, আমিন আমিন। ভালো খুব ভালো লাগছে। লাগছে। আমি তাহলে আমিন দেখেন আমিন। খুব ভালো লাগছে। যে এই বাইবেলে আদি পুস্তক 1 অধ্যায় 2 অধ্যায় আর প্রকাশিত বাক্য 21 অধ্যায় আর 22 অধ্যায়, এইটাই হচ্ছে বাইবেল, আপনি জানেন। আর মাঝখানে 1188 চ্যাপ্টার, এটা হচ্ছে বিভিন্নভাবে মানুষের পতন আর প্রভু যিশু খালি কি করে সাহায্য করবেন, এই সমস্ত বর্ণনা। এবং কোন সাপ, 22 পদে বলছে কোনো সাপ আর হইবে না। কেন সাপটা হবে না? গালাতীয় 3 অধ্যায় 13-14 পদে, কারণ যত অভিশাপ, অভিশাপটা কি? দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 15 থেকে 65 বা 68 পদ পর্যন্ত, এর ভিতরে সর্বপ্রকারের 39 রকমের রোগ পীড়া ব্যাধি আছে পৃথিবীতে, মেজর রোগ পীড়া ব্যাধি, তার থেকে সাবডিভিশন, সাবডিভিশন, অনেক সাবডিভিশন। এই হতে হতে এই সব অভিশাপ প্রভু যিশু বললেন কি, যে ওগুলো আমার মাথায় দিয়ে দাও। এই যে আমরা প্রার্থনা করলাম, কেন আপনি এইটুকু প্রার্থনায় সুস্থ হলেন? আপনি হয়তো অনেকে মনে করবেন, ও এই প্রার্থনায় কেমনে সুস্থ হয়? কই, উনি তো আমার মাথায় একটু হাত দিলেন না। কই, তিনি তো বললেন না যিশু নামে তুমি সুস্থ। কই, তিনি তো আমার অসুখের কথা শুনলেন না। আপনি হয়তো মনে করতেছেন, কিন্তু আপনি জানেন না, আপনি যখন এইটা বুঝতে পারতেছেন, তখন অটোমেটিক্যালি আপনি সুস্থ হয়ে গেছেন। এই জন্যই বাইবেলে বলেছে যে জ্ঞানের অভাব নাই, মানে অভাব, এই জন্য মানুষ সুস্থ হয় না, মানুষ বোঝে না। এইগুলো হলো কাভানেন্ট, ঈশ্বরের নিয়ম। আমরা আস্তে আস্তে যাব কাভানেন্টের উপরে, হয়তো, জানি না, প্রভু যদি করে। এখন আপনি আমি সর্বদা লক্ষ্য হইল পাপ, অভাব অনাটন, টাকা পয়সা নাই, রোগ পীড়া ব্যাধিতে আছে। আঙ্কেল, আপনি জানেন না যে এইরকম এইরকম রোগ পীড়া ব্যাধি? আপনি জানেন না যে আমাদের মাসে এত টাকা দরকার, কোনো টাকা পয়সা নাই? আপনি জানেন এই রকম নাই নাই নাই। এই যে আপনি কথাগুলো বললেন, এই না কথাগুলা আপনার আশীর্বাদ যে প্রভু যে দিতে চাচ্ছেন, এটা আপনি নিতে পারছেন না। তিনি বলছেন, আমার অনুগ্রহ তোমার উপর থেকে আর, যিশায় 54-তে দেখো, কখনো সরে যাবে না। যিরিমিয় 33-এ তিনি বলছেন, আমি চির প্রেমে তোমাকে প্রেম করেছি, চিরস্থায়ী দয়া করেছি। এই দয়া কেউ আপনার মাথার থেকে আমার মাথার থেকে সরাতে পারবে না, কেউ পারবে না। কিন্তু কে পারবে? আপনি পারবেন।
আদম হবার উপরেও তিনি দয়া করেছেন যে তুমি এইখানে, তোমারে আমি আশীর্বাদ করে দিয়েছি, তুমি সমস্ত কিছুতে আশীর্বাদ প্রাপ্ত। তাহলে আপনি যদি কিংডম মাইন্ডেড হন, স্বর্গরাজ্যের যে আপনি নাগরিক, এইটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার জন্য সবকিছু সোজা। যেমন আমি কানাডায় নাগরিক, আমি জানি এখানে সন্তানদের জন্য বিনা পয়সায় পড়াশোনা হয়, সন্তান অন্যান্য সুযোগ সুবিধা আছে, ইত্যাদি ইত্যাদি আমি জানি। আপনি যদি জানেন যে এই স্বর্গরাজ্যে সব ফ্রি, কিচ্ছু করতে হয় না, বাড়িটাও কিনতে হবে না, কিন্তু আপনি সব পাবেন। শুধুমাত্র একটা জিনিস দরকার হলো কি, ঈশ্বর যে আপনারে ভালোবাসেন সেইটা জানা। আর যদি আপনি জানেন, আপনি কাউকে যদি ভালোবাসেন, তারে কি বিশ্বাস করেন না? আপনি কি মনে করেন আপনি হাজবেন্ড, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসেন, সকালবেলায় তিনি এক কাপ কফি দিল, আপনিও আপনার স্ত্রীকে ভালোবাসেন, বা চা দিল, চায়ের ভিতরে কি বিষ মিশিয়ে দেবে? না। না না স্যার, কেন দেবে না? কারণ স্ত্রী স্বামীকে ভালোবাসে। ভালোবাসে। এবং স্বামী কেন চায়ের কাপটা, কোনো কিছু না করে চায়ের কাপটা মুখে দেবে? সে কি, সে কেন করবে না, চিন্তা করবে তার না যে আচ্ছা এর ভিতরে বিশ্বাস আছে কিনা, বিষ আছে কিনা? কেন করবে না? তার তিনি তার কারণ বিশ্বাস বিশ্বাস সেও করেন, আছে স্ত্রীকে স্ত্রীর ভালোবাসে। প্রতি। বিশ্বাস করে। বিশ্বাস করে। তার একইভাবে স্ত্রীর প্রতি বিশ্বাস আছে। একইভাবে আপনি যদি বুঝতে পারেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন, প্রভু যীশু আপনাকে ভালোবাসেন, তাইলে তিনি যা বলেন, আপনার স্বামী যা বলেন, আপনার স্ত্রী যা বলেন, আপনি যদি তাই বিশ্বাস করতে পারেন, ছেলে যা বলে, মেয়ে যা বলে তাই বিশ্বাস করতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন না প্রভু যীশু যা বলেন। প্রভু যীশু বলে, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, তুমি তোমার যৌবনকাল ফিরে পাবে, তোমার মাংস বালকের ন্যায় হবে। ইয়োবে, তুমি শুধু মুখ দিয়ে বলো, কিন্তু আপনি কি বলবেন? এখন সংসারে স্ত্রী বলছে, না না না, তার স্বামী ভালোবাসে না, না না না, স্বামী স্বামী বলছে তার স্ত্রী তাকে ভালোবাসে না, না না না, বাবা তারে, বাবা ভালোবাসে না। সেখানে কি হয়? একটা অশান্তি, ক্যাওস। কেন? কেউ কাউরে বিশ্বাস করে না। ছেলের 500 টাকা লাগবে স্কুলে, বাবাকে বলল, কিন্তু ছেলে জানে যে বাবা হয়তো দেবে না, বিশ্বাস নেই। একইভাবে এই আমরা বিশ্বাস করি না, যার জন্য উল্টাপাল্টা কথা বলি। মানুষের কাছে গিয়ে বলি, ওহ অনিল ঋষি, হুম হুম, আহ অনিল ঋষি একটু বেশি নিজের ধার্মিক দেখাইতে চায়, ডেভিড আচারিয়া একটু বেশি অহংকারী। কারণ আপনি আমারই বিশ্বাস করেন না, আপনি অনিল ঋষিরই বিশ্বাস করেন না। যদি বিশ্বাস করেন, তার সম্বন্ধে ভালো কথা ছাড়া কোনোদিন আপনি খারাপ কথা বলতে পারবেন না। Am I right or am I right? রাইট রাইট। রাইট। তাহলে রাইট। প্রভু যীশু আমাদেরকে ভালোবাসেন। আপনি, আমি অসুস্থ হইলে, টাকা পয়সা না থাকলে, সন্তানদের কোনো প্রবলেম হইলে 24 ঘন্টা তিনি শুধু বলেন আমারে ডাকো, আমি সঙ্গে সঙ্গে উপস্থিত। এবং বেস্ট ডাক্তার পবিত্র আত্মা আপনাকে পাঠাইয়া দিয়া, 1 করিন্থীয় 14 অধ্যায় 4 পদ বার করো, প্রথম লাইনটা পুরা পড়তে হবে না, নানা ভাষা আপনারে দিয়ে দিছে। আমি কভেনেন্ট এখনো বলতে পারতেছি না, এটাই আপনি কি এইগুলো বলেন কিনা, ঈশ্বর যা করতেছেন আপনি, ডু ইউ স্পিক কভেনেন্ট? এগুলোই হলো কভেনেন্ট। এখন পরে দেখাবো কভেনেন্ট কি করে তৈরি হয়। তাহলে
আপনি কি এটা বিশ্বাস করেন কিনা? যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার জন্য সবই সস্তা, কারণ ওইখানে লেখা রয়েছে, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তোমাকে চিরস্থায়ী প্রেমে ভালোবাসছি, আমি আমার দয়া তোমার থেকে সরে যাবে না, আমি স্বর্গমর্ত পাতালের ঈশ্বর সদাপ্রভু, আমার অসাধ্য কিছু নাই, তুমি জানিও আমি ঈশ্বর, আমি শুধু তোমার মঙ্গল করব। আমার স্বভাব হচ্ছে, আদি পুস্তক থেকে দেখবেন, শুধুমাত্র খালি আশীর্বাদ করা। আমি চাই আমার সন্তানরা যা কিছু করবে তাহাতেই কৃতকার্য হবে। এখানে আপনাকে আমাকে, যেহেতু আমরা জগতে থাকি, মাঝে মাঝে আমরা উল্টাপাল্টা কথা বলি, এই জন্য আপনাকে আমাকে খুব চেষ্টা করতে হয় একটা ফ্ল্যাট কেনার জন্য, একটা বাড়ি বানাবার জন্য, একটা একখণ্ড জমি কেনার জন্য খুব চেষ্টা করে। তাই নিয়ে আবার অশান্তি, তাই নিয়ে আবার অনেকে মিথ্যা কথা বলে, অনেকে অনেক কিছু বলে। এই দেশে আবার মানে কেউ হয়তো আমেরিকায় আসার জন্য, কানাডায় আসার জন্য মিথ্যা কথা বলে। সবকিছু স্বর্গ রাজ্যের বিপরীত জিনিস। ফলে তাদের ভেতরে আশীর্বাদ হয় না, কারণ স্বর্গরাজ্য তো একটা নিয়মের মধ্যে চলে। ইন্ডিয়া একটা নিয়মের মধ্যে চলে, বাংলাদেশ একটা নিয়মের মধ্যে চলে। এখানে যা ইচ্ছা তাই করা যাবে না। বোঝাতে পারলাম? আপনি যদি এই নিয়মটা পালন করেন, আপনি যে দেশে থাকেন, আমাদের একটা স্বভাবই হয়ে গেছে যে আমরা রাজনীতি যখন আলোচনা করি, শুধুমাত্র যত রকমের সমালোচনা, যত কথা, এটা একাদ সময় আমিও করছি বা করেছি, কিন্তু আমি বুঝি যে এগুলো তো আমার করা উচিত না। আমি সঙ্গে সঙ্গে প্রভুর কাছে ক্ষমা চাই। আমি বললাম, প্রভু, আই এম সরি, আই শুডন্ট, এই কথাই আমার মুখ দিয়ে বের হওয়া উচিত না। কারণ আমি তো এই সমস্ত কিছু না, সবকিছু তো তুমি। তুমি তো আমার সমস্ত গালাতীয় 3 অধ্যায় 13-14 পদে যত অভিশাপ আছে, যা দ্বিতীয় বিবরণ 28 অভিশাপ আছে, সব তুমি তুলে নিছো। যারে গাছে টাঙানো যায়, যারে ক্রুশে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে মানে সে অভিশাপ প্রাপ্ত। সব অভিশাপ নেওয়া হয়ে গেছে, যার জন্য কোনো সাপ আর থাকবে না। তাহলে এইরকম একটা সুন্দর রাজ্যে আসতে গেলে কিছুই না, শুধু বলছে কি যে আমি যে তোমারে ভালোবাসি এইটা তুমি বোঝো, তুমি আমার একটু ভালোবাসো, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে পাশে সঙ্গে সঙ্গে আছি, কোনো মুহূর্তে 1 সেকেন্ডের লেগে তোমারে ছাড়বো না। তুমি শুধু মনে করো যে আমি তোমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি, ওইগুলা জগতে এইখানে পৃথিবীতে পাঠাইছি, এখানটা কলুষিত জায়গা, কিন্তু তুমি তো স্বর্গরাজ্যের নাগরিক, তাই আমি তোমার সব কিছু তুলে নিছি, নিয়ে আমি নিজে ওগুলা ডাম্পিং করে দিছি, তোমার কাছে নাই, তোমার কাছে নাই, এটা আপনার, এবং আমি তোমার সপক্ষ, গতকালকে দেখিয়েছি। চিন্তা করা যায়? আমি তোমার পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। কিন্তু মানুষ কি করতেছে? না, পাপ মানে ঈশ্বর যা বলে তার উল্টাটা আমরা বলি, মানুষরে বলে সব সময়। এইটাই হইছে আমাদের অবস্থা। ঈশ্বর যা বলে আমরা তার উল্টা বলি। কিন্তু আপনি আপনার জীবনে যা ঈশ্বর মানে যা দেখতেছেন, যে সমস্ত অবস্থা আছে, কেউ যদি অসুস্থ থাকেন, কারো যদি টাকা পয়সার অভাব থাকে, এগুলো শয়তান থেকে, তাহলে উল্টাইয়া দেখেন, উল্টাইয়া দেন যে সেগুলা ঈশ্বর কি বলছেন, কভেনেন্টে, নিয়মে কি বলছেন।
দেখবেন, আপনি যদি ওইটা দেখতে পান তাহলে দেখবেন যে আপনার আপনার কাছে তো এই সমস্ত কিছু নাই। এগুলো তো কবে শেষ হয়ে গেছে। হিলিং, আমরা প্রচার করি হিলিং। দেখেন, ইব্রিয় 10 অধ্যায় যে কথা বলছেন তা তিনি জিরিমীয় 31 অধ্যায় আগেই বলছেন। 33-34 পদ পর। আর ইব্রিয় 10 অধ্যায়ও দেখেন 16-17 পদ। ইব্রিয় 10 অধ্যায় 16-17 পদ। আগে ইব্রিয় না, আগে পড়ো জিরিমীয়। কে পেয়েছে? জিরিমীয় যে পেয়েছে পড়ো। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও। এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দেবে না, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে, ইহা সদাপ্রভু কহেন। কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। দেখেন, বাইবেলটা একটু ভালো করে পড়েন, কি বলতেছেন। আপনি কি করে অসুস্থ থাকেন, কি করে আপনার টাকা পয়সার অভাব থাকে, সমস্যা আসতে পারে, যেহেতু জগতে আছেন। স্বর্গে যখন যাবেন তখন কোনো সমস্যা নাই। আবার ওই ইব্রিয়তেও ওই একই কথা বলছে, আমি তাহাদের সহিত এই নিয়ম করব, তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব আর তাহাদের চিত্তে লিখিব, তাহাদের পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। দেখলেন, আমি অবাক হয়ে যাই। কে কে এখনো সুস্থ হন নাই তারা হাত তোলেন। আজকে প্রথমেই যারা বলেছি যে যাদের অসুস্থ হতে হবে তারা সব সময় প্রথমে এসে হাজির হবেন, বা যাদের টাকা পয়সা লাগবে। কে কে সুস্থ হন নাই তারা হাত তোলেন। যারা সুস্থ হন নাই তারা এই যে কথাগুলো বুঝলাম এগুলো একটু বুঝতে চেষ্টা করেন, আপনি এক্ষুনি সুস্থ হয়ে যাবেন। আপনি তাহলে বলবেন, আমি স্বর্গরাজ্যের সন্তান, আমার জন্ম স্বর্গরাজ্যে, পিতা ঈশ্বর আমার সম্মানিত পিতা, আমি তার আদরের সন্তান, প্রভু যিশু আমার মধ্যে বাস করেন, প্রভু যিশুর কোনো অসুখ নাই, প্রভু যিশুর কোনো অভাব নাই, আমারও নাই। দেখলেন, সোজা না কঠিন? সোজা। সোজা। প্রচার করলে বুঝতে পারতেন না, কারণ প্রচার করতে গেলে অনেকেই বোঝে না, ইভেন এই সমস্ত দেশেও, কারণ অনেকেই হয়তো ওই রকম বাইবেল পড়ে না, প্রচারকরা প্রচার করে যায়, বাইবেলের ভার্স দিয়ে টি টি করে দিয়ে মোশন টোশন করে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে অ্যাকচুয়ালি চার্চ সাফার করে। আসলে আমি একটা জিনিস শিখেছি, যখন আমি মাস্টার ডিগ্রি পড়তাম, আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি ছিলেন তিনি এত সুন্দর করে বোঝাতেন যে তার সাবজেক্টগুলো আমার আর বাসায় গিয়ে আর পড়তে হতো না, পড়লে একবার পড়লেই হয়ে যেত। প্রফেসর অনেকেই, কিন্তু সেই প্রফেসরই সাকসেসফুল যিনি প্রভু যিশুর ডাইরেকশনে সোজা করে
মণ্ডলীকে বোঝাতে পারেন। কারণ মণ্ডলী কঠিন জিনিস বোঝে না। ভেড়া, ভেড়াকে জল না তুলে দিলে ভেড়া খায় না। গরু ছাগলকে আপনি রেখে দেবেন মানে নদীর পাড়ে, ওরা জল খেয়ে যাবে। ভেড়াকে বালতি ভরে জল তুলে দিতে হবে, তাইলে খাবে। ভেড়াকে আপনার যদি যেখানে কচি ঘাস না থাকবে সেখানে যদি রেখে না দেন, ভেড়া কোনো দিন ঘাস খাবে না। আর যিশু বলছেন মণ্ডলী হচ্ছে ভেড়া, আর মেষ পালক। পালকের দায়িত্ব যে জল তুলে দেওয়া, কচি ঘাস কোথায় আছে খুঁজে বার করা এবং সেখানে রেখে দেওয়া। এই মর্মেই গীতসংহিতা 23 সাধু দাউদ তৈরি করেছেন, তা জানেন? তিনি একদিন এই ভেড়া চড়াচ্ছেন। তিনি তখন জঙ্গল চারিদিকে, কেউ নাই, কিন্তু এই যে গীতসংহিতাতে যত তার প্রশংসা, এগুলো তিনি আকাশ বাতাসের উদ্দেশ্যে করে যাচ্ছেন। তিনি বলছেন গীতসংহিতা 23 দেখেন, এটা দেখেই আমরা শেষ করে দেব আজকে। সদা প্রভু আমার পালক, আমার অভাব হবে না। মানে তিনি হলেন উত্তম মেষপালক। মেষদের যদি উত্তম মেষপালক থাকে তাদের কোনো অভাব হয় না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, যেখানে কচি কচি ঘাস আছে। এই ভেড়াদের উনি সেইখানে নিয়ে যায়, নাইলে কিন্তু খায় না। বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান, যেখানে ওই ভেড়ারা বিশ্রাম করবে আর উনি জল তুলে দেবেন, ভেড়ারা খাবে। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করেন। সেই সময় ওই যে ভেড়া যখন দুই দিকে যে একটা ছোট সাঁকো থাকতো, ওই সাঁকোর পাশে রেলিং থাকতো না। এখন ওই সাঁকোর উপর দিয়ে যাবে, যে পাশে পিছনে তো নদী। এখন ওই ভেড়ার হাতে একটা লাঠি থাকতো, ভেড়া চড়াবার লাঠি। ওই লাঠিটা দিয়ে যে ভেড়াটা প্রায় কাছাকাছি এসে যাচ্ছে, যে পড়ে যেতে পারে, তাকে কিন্তু মারে না। তাকে কি করে, একটু খালি ওই লাঠিটা দিয়ে এই একটু টাচ দিল, সঙ্গে সঙ্গে ভেড়াটা লাইনে চলে আসলো। একইভাবে ঈশ্বর আমাদের কোনোদিন মারেন না। 1 করিন্থীয় 11 ডিসিপ্লিন করেন। আমরা যখন প্রভু কর্তৃক শাসিত হই, তার মানে ওই যে ট্রান্সলেশনের জন্য ভয় হয়ে যায়, তিনি শুধু পড়ে যেও না, নিচে খাদ, জাস্ট একটু টাচ দিয়ে দিল, আপনি চলে আসলেন। মৃত্যুচ্ছায়ের উপত্যকা মানে কি? ওই যে ভেড়াটা যে পার হচ্ছে, পড়ে গেলে একেবারে মরে যাবে, কিন্তু ভেড়া ভয় করে না। কারণ তোমার পাচনীয় যষ্টি, মানে ওই যে ভেড়া যে চালায় তার যে লাঠি, একটু খালি ছুঁয়ে দেয়। দেখছেন গীতসংহিতা 23 কিভাবে তৈরি করছেন। এবং শত্রুগণের সাক্ষাতে মেষ সাজাইয়া থাকো, মানে শয়তান দেখতেছে যে ঈশ্বর আপনাকে আমাকে কিভাবে রক্ষা করতেছেন প্রভু যিশুর দ্বারা, স্বর্গের দূত দ্বারা। এবং কোনো ভেড়া মারা যায় না। ভেড়াকে সিংহ খাইতে আসে, বাঘ খাইতে আসে, দাউদ গিয়া ছিঁড়া ফেলে, শিমশন গিয়া ছিঁড়া ফেলে, পবিত্র আত্মার শক্তি। একইভাবে 1 করিন্থীয় 14:4 আপনারে বলছে, আপনি যদি না পারেন ঠিক আছে, আপনি হয়তো অত বিশ্বাস করতে পারতেছেন না, আপনি নানা ভাষায় প্রার্থনা করেন। এডিফাইজ হিমসেলফ, নিজেরে গঠন করে। নিজেরে কি গঠন করেন? আপনি যখন নানা ভাষায় আমি প্রার্থনা করতেছি, আমার দাঁত প্রবলেম, দাঁত ঠিক হয়ে যাইতেছে, চোখের একটু ঝাপসা, চোখ ঠিক হয়ে যাচ্ছে, হার্টের সমস্যা, হার্ট ঠিক হয়ে যাচ্ছে, নিজেরে গঠন করে। দেখলেন? ধন্য যিশু, এত সোজা, অথচ মণ্ডলী বোঝে না। খালি মণ্ডলী উল্টা কথা বলতে চায়।
যিশুর উল্টা কথা বললা। যিশু খালি বলে কি যে আমার চোখ দিয়ে জল পড়ে, আর এর বোঝো আমার প্রাণ নিরালায় রোদন করিবে, যিশাইতে আছে। কেউ বুঝতে চায় না। ধন্য যিশু। বুঝতে পারছেন? ডু ইউ স্পিক কভেনেন্ট? কোনো প্রশ্ন? সবাই সুস্থ হয়েছেন যারা হাত তুলছিলেন না? না হলে বলেন, কারণ এই এই সুযোগ, এরপরে আমি আর ওই পরে আর থাকবো না। যাদের সুস্থতা দরকার একেবারে প্রথমে আসবেন এবং বাক্য শুনবেন, কমপ্লিট সুস্থ থাকবেন। হ্যাঁ, সুস্থ আছি, সুস্থ আছি। হালেলুয়া। সুস্থ আছি স্যার। ধন্য যিশু। হাফিজ, কি তুমি আছো? Yes, uncle, but not possible for me. আচ্ছা, ঠিক আছে। পটাকা পটাকা এখানে খুব বাজি ফাটাচ্ছে। আচ্ছা, শুধুমাত্র আপনি প্রভুর ভোজ যে প্রার্থনা করবেন, আমি পালকদেরও বলি, এই পালকের ট্র্যাডিশনে প্রভুর ভোজ দিয়েন না। এই যে চার্চের ট্র্যাডিশনে আসুন আমরা প্রভুর ভোজ নেই, নিজেদেরকে নত করি, নিজেদের পাপ নিয়ে না নেই। ভালোবাসাটা বুঝান। যখন আপনি আপনার ঘরে টেবিলে বসেন, আপনার বাবা যদি মনে করেন, ছেলের বাবা বা মেয়ের বাবা যদি খুব কঠিন লোক হয়, সেই ছেলে মেয়েরা বাবার সঙ্গে খাবে? নাকি বাবা কোন সময় থাকবে না সেই সময় খেয়ে দিয়ে মারে বলবে যে তাড়াতাড়ি দাও, ওর বাবার সামনেও যাব না? যায়? উত্তর দেন একজন, নাকি না বোঝেন না আমার কথা? না, যায় না। যায় না। কিন্তু বাবা যদি ভালোবাসে, বাবা যদি ভালোবাসে, তাইলে পরে ছেলে মেয়ে একেবারে অপেক্ষা করবে। ঈশ্বর আমাদের বাবা, ঈশ্বর ভালোবাসেন। প্রভুর ভোজের জন্য আপনি এই খাওয়ার জন্য অপেক্ষা করবেন। আপনার ভিতরে কোনো নাই, কারণ আপনিও ভালোবাসেন, ঈশ্বরও ভালোবাসেন। কেন আমরা এই প্রার্থনা করতে পারি না? প্রভু, আমার সঙ্গে সঙ্গে বলেন, মহান স্বর্গের বাবা, মহান স্বর্গের বাবা, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি তোমার মাংস এবং রক্ত দিয়েছো। তাই তুমি তোমার মাংস এবং রক্ত দিয়েছ। আমি বুঝেছি যে তুমি আমার সপক্ষ, আমি বুঝেছি যে তুমি আমার সপক্ষ, আমার বিপক্ষ কেউ না। আমার বিপক্ষ কেউ নাই। তোমার পবিত্র রক্ত দ্বারা আমি আবৃত, আমার তোমার পরিবার আবৃত। তোমার পবিত্র রক্ত দ্বারা আমি আবৃত, আমার পরিবার আবৃত। তাই আমি সমস্ত ভালো জিনিস পাইবই পাইব। তাই আমি সমস্ত ভালো জিনিস পাইবই পাইব। আমি সম্পূর্ণভাবে সুস্থ থাকিব, আমি সম্পূর্ণভাবে সুস্থ থাকিব, কারণ তুমি ভালোবেসে আমাকে তোমার মধ্যে নিয়ে নিয়েছো। কারণ তুমি ভালোবেসে আমাকে তোমার মধ্যে নিয়ে নিয়েছো। ধন্য যিশু। ধন্য যিশু। আজকে তুমি আমাকে স্বর্গরাজ্যের প্রজা বানিয়েছো। আজকে তুমি আমাকে স্বর্গরাজ্যের প্রজা বানিয়েছো। স্বর্গরাজ্যের সব সুখ, স্বর্গরাজ্যের সব সুখ আমার জন্য তুমি দিয়েছো। আমার জন্য তুমি দিয়েছো। তাই তুমি বলেছো তুমি আমাকে চিরস্থায়ী ভালোবাসা দিয়ে ভালোবেসেছো। তাই তুমি বলেছো তুমি আমাকে চিরস্থায়ী ভালোবাসা দিয়ে ভালোবেসেছো। তাই এই ভালোবাসা আর কখনো পরিবর্তন হবে না। এই ভালোবাসা আর কখনো পরিবর্তন হবে না। আমিও তোমাকে ভালোবেসেছি, আমিও তোমাকে ভালোবেসেছি। আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব,
আমি তোমার সঙ্গে সঙ্গে থাকি। তুমিও আমার সঙ্গে সঙ্গে সর্বদা আছো। তুমিও আমার সঙ্গে সঙ্গে সর্বদা আছো। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। কেন এই আমেন। প্রার্থনা করা যায় না? ইয়েস, আমেন। আসুন আমরা এই করি, কেউ পাপ নিয়ে না দেই, এই ট্র্যাডিশন। লোকেরা তাড়াতাড়ি উঠে পালাতে পারলে বাঁচে। কি আমার কি রাইট আর রাইট? প্রভুর বোধের সময় কি চার্চ খালি হয় না? খালি হয় না। এই একটা মিনিট, একটা মিনিট। আমার এখানে হয় না। আপনার ওখানে হয় না কারণ আপনি এখন এরকম ভয় দেন না। আসুন আমরা গ্রহণ করি। আমি তো প্রায় হালেলুয়া। হ্যাঁ, জন দাদা সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। প্রিয়তম প্রভু যিশু, সত্যি তুমি আমাদের ভালোবাসা, অপুরন্ত ভালোবাসা দিয়ে তুমি আমাদেরকে দিনের পর দিন তোমার কাছে নিয়ে আসছো। তোমার ভালোবাসার শেষ নাই। সত্যি তুমি আমাদেরকে আলাদা করেছো, জগৎ থেকে পৃথক করেছো। আগে আমরা ওইভাবে শিক্ষা দিতাম বা করতাম, তুমি তোমার সন্তানের মধ্যে, তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে পরিপক্ক হতে সাহায্য করছো। ধন্যবাদ দেই তোমার এই জীবন্ত এই বাক্যের জন্য। তুমি জীবন্ত, তোমার বাক্য জীবন্ত। সেই বাক্য গ্রহণে আমরা আরো পরিতৃপ্ত হচ্ছি। প্রভু, আরো আরো পরিতৃপ্ত হতে চাই। তুমি দিনের পর দিন আমাদেরকে আরো আশীর্বাদ করো, যেন তোমাকে ভুলে না যাই, তোমার পথ থেকে পিছিয়ে না যাই। ধন্যবাদ দিই তোমার এই সন্তান যা শিক্ষা দিচ্ছে, আমি প্রায় সময় যেখানে যাই, এই চার্চে হোক, সেই শিক্ষাই দিয়ে থাকি। প্রভু প্রায় প্রভু যিশু, ধন্যবাদ দেই তোমার এই আশীর্বাদের জন্য। তুমি আমাকে অনেক আশীর্বাদ করছো, যার ফলে তোমার যতই বাধা আসুক কোনো সময় পিছিয়ে যাব না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো এবং থাকবে চিরদিন। তুমি জীবন্ত বাবা। ধন্যবাদ দেই এই সুন্দর সেই তোমার নিস্তার পর্বের ভোজ, সেই মুক্তির ভোজ, রোগ পীড়া ব্যাধি থেকে, অভাব অনটন থেকে, অশান্তি থেকে প্রভু আমরা মুক্ত হচ্ছি। তোমার সেই ভোজ আমরা প্রতিদিন গ্রহণ করছি, শক্তিপ্রাপ্ত হচ্ছি, তোমার আশীর্বাদ পাচ্ছি, বিজয় অপেক্ষা বিজয়ী জীবন যাপন করতে পারছি। প্রভু, কারণ নতুবা পারতাম না। তোমার দয়া, তোমার অপুরন্ত আশীর্বাদ তুমি প্রতিনিয়ত দিয়ে আসছো। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ দেই এই দাদার জীবনের জন্য, সাক্ষীর জন্য। তুমি তাকে আশ্চর্যভাবে অক্লান্ত পরিশ্রম সে করছে, তোমাকে ভালোবাসে এবং আমাদেরকেও ভালোবাসে বলে আমাদের গঠন করার জন্য এত কষ্ট করছে। তাই ধন্যবাদ দিই তার জীবনের জন্য। প্রার্থনা করছি প্রভু অনেকেই প্রতিদিন তার দীর্ঘজীবীর জন্য এবং তার সুস্থতার জন্য। তাকে তুমি আশীর্বাদের হস্তের নিচে সর্বদা রাখছো এবং রাখবে, তাই তোমার ধন্যবাদ দিই। এইভাবে আমাদের প্রত্যেককে, যতজন আমরা এই ভাই বোন এই জুমে আছি, প্রভু প্রত্যেককে তোমার হস্তের নিচে রেখে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছো যত রোগ পীড়া ব্যাধি অভাব অনটন থেকে। প্রভু তুমি আমাদের সকলকে দূরে রেখেছো। যখন যা প্রয়োজন দিচ্ছ সেই টাকা দিচ্ছ। অনেকে প্রভু সেই বিভিন্ন আশীর্বাদ পাচ্ছে, বিশেষ করে আটা নাই আটা দিয়েছো, টাকা নাই টাকা দিয়েছো, অনেকের খাদ্য নাই খাদ্য দিয়েছো, কাজ নাই কাজ দিয়েছো। এইভাবে তোমার সাক্ষ্য, আমরা জীবন্ত সাক্ষ্য, তোমার বাক্য জীবন্ত, এবং তোমার সন্তান সেই বাক্য আমাদের দিচ্ছে বলে আমাদের বিশ্বাস বাড়ছে এবং আমরা বিশ্বাসে স্থির আছি, কারণ তুমি বলেছো বিশ্বাসে স্থির থাকো, যা প্রয়োজন আমি দেব, তাই তুমি দিচ্ছ এবং দিবে। তাই ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই তোমার সমস্ত বিশ্বস্ততার জন্য, তোমার আশীর্বাদের জন্য। দাউদ যেমন বলেছে, সদাপ্রভু আমার পলক আমার অভাব হইবে না। প্রভু সত্যি আমাদের এই বাক্য অনুসারে স্থির থাকতে আমাদেরকে শক্তি দিচ্ছ, আরো দাও।
ধন্যবাদ দেই, সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব তোমার। তাই তোমাকে দিয়ে এই ধন্যবাদ প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন। আমি কিন্তু বাইবেলের একটা বাইরের কথা বলি না। ইয়েস। কেন শ্রদ্ধাভাজনরা বোঝে না আমি এটা বুঝতে পারি না, কারণ এগুলো পড়াশোনা করতে হয়। যেমন ধরেন মার্ক 9 অধ্যায়, না মার্ক 11 অধ্যায়, সরি মার্ক 11 অধ্যায় যিশু গেলেন, ডুমুর গাছ দেখলেন, পাতা এসছে, ফল নাই। প্রশ্ন আসে না যে পাতা এসছে ফল নাই, কিন্তু যিশু তারপরে গিয়া সেখানে ফল খাইতে চেষ্টা করলেন? কেমন যিশু? তুমি জানো যে ফল নাই। কি এরকম হয়? আমার একটু পার্টিসিপেট করেন, একটু সময় দরকার হলে 2-1 জন পার্টিসিপেট মনে করেন। হয়। এটা হ্যাঁ মনে হয় হয় না যে কবিতা? এই সময় হয়তো ওই সময় ডুমের ফলের সময় ছিল না, এরকম মনে হয়। এ তবু কথাও যিশু, বাইবেলে লেখা রয়েছে, সেই সময় ডুমের। দেখেন এই যে ট্রান্সলেশনের জন্য কি অবস্থা। আসলে এটা ট্রান্সলেশন ঠিক না। না, এটার ট্রান্সলেশনও ঠিক কিছুটা, কিন্তু হ্যাঁ, কিছুটা ঠিক। প্রতি দেশে, শোনেন কথা শোনেন, প্রতি দেশে, যেমন ইন্ডিয়াতে, বাংলাদেশে, আমেরিকায়, কানাডায় যে কোনো গাছে ফল আসে একটা টাইম থাকে। ইসরায়েল দেশে ডুমুর গাছে যখন পাতা আসে, তাদের এগ্রিকালচারাল সিস্টেম বলে সেই সময় ফল থাকতেই হবে। যিশু ডুমুর গাছটা ইসরায়েল দেশে বসে তাকে অভিশাপ দিছিলেন, দেখলেন? কিন্তু এইটুক না জানার জন্য এই অবস্থা। যোহন 15 অধ্যায়, আমার পিতা কৃষক, যে কোনো শাখায় ফল না ধরে তাহা কাটিয়া ফেলিয়া দেয়। এই যে কাটিয়া ফেলিয়া দেওয়া শব্দ, যেহেতু পড়াশোনা করে না, তারা উল্টাপাল্টা ব্যাখ্যা করে। কিন্তু কাটিয়া ফেলা মানে হলো গ্রিকে ঝাঁকা দেওয়া। লাউ গাছে লাউ হবে না যদি আপনি ঝাঁকা না দেন। আঙ্গুর গাছ আসলে একটা গ্রিকে অনেক পুষ্ট আঙ্গুর হইতে 4 থেকে 5 বছর সময় লাগে। পড়াশোনা করেন এবং ঝাঁকা দেন। ওদের দেশে বলে থালে, আমাদের বাংলাদেশে বলে ঝাঁকা, ওরা বলে থালে। থালে মানে কি? এইরকম চেরাগুলো উপরে উঠিয়ে দেয় আর এরকম চেরা দিয়ে দেয়, মাথা ওর মাথা উপরে দেওয়া। গাছ উঠে দেয়। যেই উঠায় দিল সঙ্গে সঙ্গে আরো বেশি ফল ধরলো। লাউ গাছরে ঝাঁকা না দিলে কোনোদিন লাউ ধরবে না। ধরবে অল্প। ঠিক বললাম না? কিন্তু এই যে না জানার জন্য তারা ভয় দিয়ে দিল, যত পারে ভয় দিয়া। আর মানে ওই যে পালকীয় ওয়ার্ড, সমস্ত বাইবেলের ওয়ার্ড, বড় বড় ওয়ার্ড গুলা ব্যবহার করে। কিন্তু বাইবেলের ওয়ার্ডটারে যদি ভেঙে ভেঙে বোঝানো যায়, যে সন্ধি বিচ্ছেদ যদি কেউ করতে পারে, ভালো বাংলা গ্রামার আর ইংরেজি গ্রামারে খুব ভালো দক্ষতা থাকতে হবে যদি আপনি বাইবেল বুঝতে চান। নাইলে পরে আপনি আসল বাইবেল বুঝবেন না। সন্ধি বিচ্ছেদ করে দিতে হবে। সমাস কি, বাইবেলে গ্রামারের যে বাংলা বাইবেলে সমাসটা বুঝতে হবে, কি করে ভাবটা প্রকাশ পাবে, সব কিছু আপনাকে বুঝতে হবে। যদি আপনি এটা না পারেন, আপনি পড়াশোনা করেন না, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, প্রভুই আপনাকে ডাইরেকশন দিয়ে দেবেন, পবিত্র আত্মা, এই জায়গায় যাও, এইখানে লেখা আছে। আমারে কে দেয়? আমি কি এত কিছু জানি নাকি? আমি প্রার্থনা, প্রভু আমি তো কিচ্ছু জানি না, আমার একটু বুঝাও না। এই যে যে স্বর্গরাজ্যটা, ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে মধ্যে বোঝাচ্ছেন। সকালবেলা উঠে আমি চোখের জল পড়তেছে যে কি, কি তুমি কি, যেখানে কোনো রোগ পীড়া ব্যাধি নেই, কিভাবে তুমি নিজে, আমার কোনো পরিশ্রম করতে হবে না, সেই জিনিসটাই তুমি আমাকে এই পৃথিবীতে চাও। কিংডমে, স্বর্গে গিয়ে আপনার আমার কিচ্ছু করতে হবে না। এক্স্যাক্টলি তাই তিনি পৃথিবীতে চান। কিন্তু আমরা না বুঝা উল্টা পাল্টা আর এই সমস্ত বড় বড় প্রচার শুনে আমরা উল্টা পাল্টা কথা বলি, আর আমরা ভাবি এই সমস্ত অসুবিধার মধ্যে থাকি। সিম্পল করেন, যত সোজাভাবে পারেন বাইবেল নিজে বোঝেন, অন্যকেও বোঝান।
ধন্য যিশু। 121। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 120 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। আমি পর্বতের উপর সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। এই প্রভুর প্রার্থনাটা যদি বোঝেন, বহু প্রবলেম সলভ হয়ে যায়।